হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছে। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করবে। তো ভিউয়ার্স, এই ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারে। দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটি করে 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা হয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারে। তো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। দেন ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আপনার প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে করা 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন উপর ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যাই পবিত্র মাহে রমজানের সময়সূচি ক্যালেন্ডার 1 যে পিএলপি ফাইল ডাউনলোড করছে সেই পিএলপি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে উপরের অ্যাডে ক্লিক করবেন। তারপর এখানে ওকে ক্লিক করে দিবেন। তারপরে ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আপনার সাথে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে আপনার যে রশিদ আহমদ ফারুজ এই নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে একেবারে নিচে যে নামের লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে দিবেন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনার নামটাকে এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার লেয়ারটাকে লক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যে নাম্বারটা দিয়েছে লেয়ারটাকে এভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ এখানে আপনি আপনার পদবিটা দিতে পারবেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে একেবারে নিচ থেকে 2 নম্বর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই লেয়ারটাকে রিমুভ করে দিয়ে আপনার পদবিটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখানে পদবি লেয়ারটাকে লক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ক্যালেন্ডার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস আসে। তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পর ক্যালেন্ডার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি যে কোয়ালিটি সেভ হয়েছে। এখন আপনি চাইলে ক্যালেন্ডার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, অথবা আপনারা এই ক্যালেন্ডার ডিজাইনটি ফিট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ফাইলটি ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাকে নক করতে পারেন, আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন। এই ছিল আমাদের ভিডিও। তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।